السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, আমরা শেষ ক্লাসে এক্সারসাইজ 2 নাম্বার শেষ করেছিলাম। আজকে আমরা এক্সারসাইজ নাম্বার 3 থেকে পড়ব। 3 নাম্বার এক্সারসাইজটা বলতেছে ইকরাইল আমসিলাতাল আতিয়াতা ثم ضع في الفراغ فيما يلي تمييزا لكم ওয়াদবিত আখিরাহু। এটা আর উপরে ফাতা হবে। বলতেছে সামনের উদাহরণগুলো পড়ুন, এরপরে শূন্যস্থানের মধ্যে কাম এর পরের যে মানসুব শব্দটা হয় এটাকে আরবি গ্রামারে বলে তাময়িজ। এই তাময়িজটা ব্যবহার করুন এবং শেষের সঠিক উচ্চারণ করুন। ওয়াদবিত আখিরাহু, আখিরাহু মানে সঠিক উচ্চারণ করতে হবে। তাহলে আমরা কামের ক্ষেত্রে মনে রাখবো, কাম দ্বারা প্রশ্ন করার ক্ষেত্রে কামের পরে সবসময় মানসুব হবে এবং একবচন হবে। বলেন তো, কামের পরে কি হবে? সবসময় মানসুব হবে, এক বছর হবে। একবচন। তার মানে কাম দ্বারা প্রশ্ন করতে চাইলে কামের পরে একবচন মানসুব শব্দ থাকবে, একবচন মানসুব। সেটা ম্যাসকিউলিন হতে পারে, ফেমিনিন হতে পারে, বাট কি খেয়াল করতে হবে যে একবচন হবে, মানসুব হবে। যেমন উদাহরণ দেওয়া আছে কাম উখতান লাকা, অর্থ বলেন তো, তোমার কয় বোন? তোমার কয়জন বোন আছে। বোন আছে। কাম কালামান ইনদাকা, তোমার কাছে কয়টি কলম আছে? তোমার কাছে কয়টি কলম আছে। তাহলে কাম উখতান, কাম কালামান, দেখেন একবচন মানসুব আছে, তাই না? এরপরে কাম সাইয়ারাতান ফিল জামিআতি, অর্থ কি হবে? বিমানবন্দরে কয়টি গাড়ি আছে? জামিআতুন অর্থ কি? বিশ্ববিদ্যালয়। 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 তাহলে বিশ্ববিদ্যালয়ে কয়টি গাড়ি আছে? কাম সাইয়ারাতান ফিল জামিআতি। তাহলে আমরা খেয়াল করলাম কামের পরে মানসুব হবে, কামের পরে একবচন হবে। তো সেই হিসেবে এখন নিচের গুলো আমরা বলি। কাম ড্যাশ ড্যাশ ইনদাকা, কি হতে পারে? তোমার কাছে, ইন্দা মানে তোমার কাছে, নগদ উপস্থিত আছে যেটা, ওটা বলে। তাহলে তোমার কাছে কয়টা বই আছে? কাম কাম কালাবান হইতে পারে, কাম কিতাবান হইতে পারে। হ্যাঁ, তাহলে আমরা কাম কিতাবান দিয়ে বলি। অথবা তোমার কাছে কত রিয়াল আছে, এটা বলতে পারি। বলেন তো কি হবে? কাম রিয়ালান। রিয়ালান। তাহলে আমরা বলতে পারি, একটা নাম্বার আছে এখানে, হ্যাঁ, শূন্যস্থানের মধ্যে 1 নাম্বার। তাহলে এটাকে আমরা বলবো কাম রিয়ালান ইনদাকা, তোমার কাছে কত রিয়াল রিয়াল। আছে। কাম রিয়ালান ইনদাকা। এরপরের প্রশ্নটা দেখি কি হতে পারে। কাম ড্যাশ ড্যাশ লাকা, তাহলে বলেন তো কি হতে পারে? আখান দিতে পারে, আখান, খান লাকা। আখান হইতে পারে। কাম আখান লাকা, তোমার উত্তান হইতে পারে, উত্তান। ভাই আছে। তাহলে উখতান হইতে পারে কাম উখতান লাকা। এরপরে হইতে পারে তোমার কয়জন ছেলে আছে। কাম ইবনান লাকা হইতে পারে। তোমার কয়জন মেয়ে আছে। কাম বিনতান লাকা, উত্তান লাকা, উত্তান। তাই না? জি। এই সবগুলো হইতে পারে। কাম আখান, কাম উখতান, কাম ইবনান, কাম বিনতান। আলহামদুলিল্লাহ, এবার 3 নাম্বারটা বলেন তো। কাম ড্যাশ ড্যাশ ফি কারিয়াতিকা, তোমার গ্রামে কয়টি, বলেন কি আপনি? মসজিদান, কাম মাদ্রাসাতান। রাইট, কাম মসজিদান, তোমার গ্রামে কয়টি মসজিদ আছে। ফি কারিয়াতিকা, তোমার গ্রামে কয়টি ফ্যামিলি আছে। ফ্যামিলি, পরিবার কয়টা আছে। কাম উসরাতি ফি কর। রাইট, উসরাতুন অর্থ হলো ফ্যামিলি। একইভাবে আপনাদের পরিচিত শব্দ হলো আহলুন। তাহলে আমরা বলতে পারি কাম আহলান অথবা কাম উসরাতান, দুটার অর্থই ফ্যামিলি।
কয়টা ফ্যামিলি আছে ফি ক্বরিয়াতিকা, তোমার গ্রামে কয়টি পরিবার আছে। কাম আহলান ফি ক্বরিয়াতিকা। আলহামদুলিল্লাহ। এরপরের শব্দটা বলি আমরা, 4 নাম্বারটা, যেমন কাম ড্যাশ ড্যাশ ফি ফাসলিকুম, তোমাদের ক্লাসরুমে কতজন বা কয়টি ছাত্র আছে। কতজন? সাবরাতান, সাবরাতান, হ্যাঁ। কাম তালিবান ফি, তালিবান। হ্যাঁ সাব্বরাতন হইতে পারে। ফি জি, ফাসলিকুম, এটা যদি ব্যক্তি দিয়ে বলি যে কাম তালিবান ফি ফাসলিকুম, তোমাদের ক্লাসে কতজন ছাত্র আছে। আর যদি বস্তু দিয়ে বলি তাহলে কাম সাব্বুরাতান ফি ফাসলিকুম, তোমাদের ক্লাসে কয়টি ব্ল্যাকবোর্ড আছে। যদি বলি তোমাদের ক্লাসে কয়টা চেয়ার আছে, তাহলে কি হবে? কাম কুরসি, কুর্সিয়ান মাশাআল্লাহ, কাম কুরসিয়ান ফি সিয়াম, ফাসলিকুম। ফি ফাসলিক, ফাসলিকা, ফাসলিকুম, ফাসলিকুম। কয়টা টেবিল আছে, তোমাদের ক্লাসে কয়টা টেবিল আছে। কাম কাম মাকতাবান, মাকতাবান, কাম মাকতাবান ফি ফাসলিকুম, তোমাদের ক্লাসে কতজন শিক্ষক আছে। কাম মুদাররিসুনা, নান, মুদাররিসান, মুদাররিসান। হ্যাঁ মুদাররিসান বলতে হবে, কাম মুদাররিসান ফি ফাসলিকুম, এটাও হইতে পারে, তাই না? আলহামদুলিল্লাহ। এরপরে আমরা 5 নাম্বার বাক্যটা শিখবো। 5 নাম্বার বাক্যে বলতেছে কাম ড্যাশ ড্যাশ দারাজাতি, সাইকেলের কয়টি আজলাতান, টাকা আছে। চাকা আছে। আজালাতান, তাহলে আমরা বলবো কাম কাম আজালাতান লিদ-দারাজাতি, তাই না? যে সাইকেলের কতগুলো বা কয়টি চাকা আছে। আজালাতুন মানে চাকা, কাম আজালাতান লিদ-দারাজাতি। এরপরে আমরা বলি 6 নাম্বার, কাম ড্যাশ উৎপাতিকা, তোমার রুমে কতগুলো বা কয়টি কি হতে পারে। কাম নাফিজাতান হইতে পারে, কাম হ্যাঁ নাফিজাতান হতে পারে, কতগুলো জানালা আছে, কয়টা দরজা আছে। কাম বাবান, বাবান। বান ফি গুরফাতিকা, তোমার রুমে কয়টা দরজা আছে বা কয়টা জানালা আছে। তাহলে জানালা বললে কি হবে শব্দটা, নাফিজাত, নাফিজাতান, নাফিজাতান। নাফিজাতান মানে নাফিজাত, কাম নাফিজাতান ফি গুরফাতিকা। 7 নাম্বার বাক্যটা, এবার আসেন, কাম ড্যাশ ফি হাদা শারি'i, অর্থ বলে, কোন দোকান? এটার অর্থ কি হবে বাক্যটা। এই রাস্তায় কয়টি কয়টি, আমরা সম্বোধন পাবো, তাই না? এই রাস্তায় বাড়ি আছে। হোটেল আছে। আমরা বাইতান, বাইতান বলতে পারি। হ্যাঁ বাইতান, অথবা হোটেল না বলি, হোটেল শব্দ কি আরবি কি হোটেল, আবাসিক হোটেল, কোন হোটেল। দোকান, কোন দোকান, মাশাআল্লাহ, কাম ফুনদুকান, তাহলে খেয়াল কোন করার বিষয় দোকান। হলো কামের পরে এক বচন মানসুব, কাম ফুনদুকান ফি হাদাশ শারি'i, শরীরে, কাম ফুনদুকান ফি হাদাশ শারি'i। কাম ফুন্দুকান ফি হাদা শারি'i, হ্যাঁ, তাহলে এই রাস্তায় কতগুলো মসজিদ আছে, এটাও বলতে পারতাম আমরা, তাই না? কাম মসজিদ, কোন মসজিদান, মসজিদান ফি হাদাশ শারি'i, একইভাবে বলতে পারবো এই রাস্তায় কতগুলো ইউনিভার্সিটি আছে, কাম জামিয়াতান, জামিআতান ফি হাদাশ শারি'i, এই রাস্তায় কতগুলো স্কুল আছে, কাম মাদ্রাসাতান মাদ্রাসাতান। হইতে পারে। এবার 8 নাম্বারটা আসি, বলতেছে কাম ড্যাশ ড্যাশ ফি সানাতি, বছরে কয়টি ঈদ, ঈদান, ঈদ আছে। মাশাআল্লাহ,
অথবা বছরে কয়টি মাস আছে, তাহলে কি হবে? শাহরুন কাম শাহরান শাহরান কাম শাহরান ফিস সানাত। সানাত শাহরান সানাত। যদি কাম বলতাম বছরে কয়টি শাহরান ঈদ আছে, ফিস তাহলে তো সানাত কাম ঈদান ফিস সানাত। ঈদান কাম ঈদান কাম ফিস ঈদান ফিস সানাত সানাত। আলহামদুলিল্লাহ, তাহলে কাম দিয়ে এখানে 8টা প্রশ্ন ছিল, আমরা বুঝে গেছি। তাহলে বলেন তো কামের পরে তামিজ যেটা, এটা কি হবে? এটা এটা মানসুব হবে, শব্দটা মানসুব হবে এবং এক বছর। এক বছর হবে। রাইট, কামের পরে মানসুব হবে এবং এক বচন হবে। এই দুইটা জিনিস মনে রাখতে হবে, এক বচন মানসুব, এক বচন মানসুব। কামের পরে শব্দটা এক বচন মানসুব। খালাস। এবার আসি আমরা এক্সারসাইজ নাম্বার 4। 4 নাম্বার এক্সারসাইজে বলতেছে হাউইল মুবতাদা ফি কুল্লি মিনাল জুমালিল আতিয়াতি ইলা মুসান্না। মুসান্না অর্থ হলো ডুয়াল, দ্বিবচন। মুসান্না অর্থ কি? দ্বিবচন। মুসান্না আপনার বাক্যগুলোতে মুবতাদাটাকে দ্বিবচন বানায় ফেলতে হবে, এক বচন আছে দ্বিবচন বানাইতে হবে। তাহলে দেখেন, যেমন বলতেছে হাদা কিতাব, তাহলে হাদা এটা এক বচন না দ্বিবচন? এক বছর। এক বচন। তাহলে বছর। এটার দ্বিবচনটা হবে হাদা। হাদানি হাদা। আদানি আদানি তাহলে এখন আমরা কিতাবানি জানি মুবতাদা এবং খবর দুইটার জেন্ডার নাম্বার একই হয়। তাহলে যখন আমরা মুবতাদাটাকে ডুয়াল বানাই দিলাম, খবরটাকেও কি এখন ডুয়াল বানাইতে হবে। বানাতে হবে। তাহলে হাদানি কিতাবা, কিতাবানি হাদানি নি কিতাবানি। কিতাবানি এবার বলেন হাদা কালামুন, এটার ডুয়ালটা কি হবে? হাদানি কলামানি মাশাআল্লাহ। যদি এক বচন রূপটা বলি হাদা কালামুন, এটি একটি কলম। এখন এটাকে ডুয়াল বানাইলে হবে হাদানি কলামানি। এই দুইটি হচ্ছে কলম। এবার দ্বিতীয় বাক্যটা বলতেছে হাদিহি মিসতারাতুন। মা মানা মিসতারাতুন? বলেন তো মিসতারাতুন অর্থ কি? রুলার রোলার, স্কেল। রাইট, মিসতারাতুন অর্থ হলো স্কেল। হাদিহি মিসতারাতুন এটা একটা স্কেল বা এটা একটা রোলার। হাদিহি মিসতারাতুন এটা একটা স্কেল বা এটা একটা রোলার। তাহলে আমরা এখানে মুবতাদাটা হাদিহি, এটা হলো এক বচন। এখন এটাকে আমরা দ্বিবচন বানাবো। হাদিহি দ্বিবচনটা দেখেন বলে দিছে, হাদিহির আতানি দ্বিবচন হাতানি। হাতানি হাদিহি, আতান এই যে হাদা হাতানি, হাতানি হাতানি, তাহলে হাতানি এখন বলেন হাতানি মিস্তারাতানি মিস্তরাতানি মিসতারাতানি। মিস্তরাতানি হাতানি মিসতারাতানি। এই দুই হচ্ছে মিস্তারাতানি রোলার। মিস্তারাতানি রোলার। হাতানি মিসতারাতানি। মাশাআল্লাহ। এরপর হাদা তালিবুন, কি হবে? হাজানি তালিবানি হাদানি তালিবানি। মাশাআল্লাহ, দ্রুত বলে ফেলতে হবে। হাদানি তালিবানি। তালিবানি মাশাআল্লাহ। 4 নাম্বারটা বলেন তো। 4 নাম্বার বলতেছে হাদার রাজুলু, আচ্ছা হাদিহি তালিবাতুন। হাতানি তালিবাতানি রাইট, এখানে খেয়াল করতে হবে হাদিহি দ্বিবচনটা কিন্তু হাতানি। হাদাতানি হ্যাঁ, হাতানি তালিবাতানি। হাতানি তালিবাতানি। এখন বলেন হাদাল মুদাররিসু, হাদার রাজুলু মুদাররিসুন। হাজানি রাজুলানি মুদাররিসানি রাইট, হাদার রাজুলু মুদাররিসুন। সবাই বুঝতে পারতেছি এটা কি হবে? বলেন এখানে মুবতাদা কোনটা? হাজা
এই হাদার হাজা হাদার রাজুলু এই দুইটা শব্দের সম্পর্ক কি? মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাইহি হবে। কোনটা, হাজা আর রাজুলুন? হ্যাঁ, তাহলে ওই যে বদল, হাজার রাজুল। বদল মুদ্দাল। মাশাআল্লাহ, আহসানতুম, না বাদাল মুবদাল। হাদার রাজুল আমরা পড়ছিলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে আল যুক্ত শব্দ থাকলে কি হয়? বাদাল মুবদাল হয়, তাই না? এখানে তো আল যুক্ত শব্দ আছে, তো সুতরাং এই হাদা এটা হলো মুবদাল, আর আর রাজুলু এটা হলো বাদাল। তাহলে বাদাল মুবদাল, বাদাল মুবদাল মুবতাদা। তাহলে এখন এই মুবতাদাকে আমাদের ডুয়াল বানাইতে হবে, তাহলে দুইটাই দ্বিবচন হয়ে যাবে, তাই না? জি। হাদানির রাজুলু জানেন রাজুলানি। রাজুলান। তাহলে মুবতাদাটা ডুয়াল হয়ে গেল, এখন যেটা খবর প্রেডিকেটটাও কি ডুয়াল হয়ে যাবে না? জি। মুদাররিসানি। মুদাররিসানি। মুদাররিসানি, হাদানির রাজুলানি মুদাররিসানি, হাদানির রাজুলানি মুদাররিসানি। অর্থ বলেন তো? এই দুইজন শিক্ষক। একটি শিক্ষক। এই দুইজন লোক দরকার আছে। এই দুইজন শিক্ষক। এই লোক দুইজন শিক্ষক, লোক দরকার আছে। আচ্ছা, এই লোক দুইজন শিক্ষক। রাইট, নাহলে তো আর রাজুলানি আসতো না, তাই না? শুধু হাদানি বললেই হতো। তাহলে এই লোক দুইজন শিক্ষক, হাদানির রাজুলানি মুদাররিসানি। আলহামদুলিল্লাহ, এবার 6 নাম্বারটা আসি। হাদা তালিবু মিনাল হিন্দি, বলেন তো? আচ্ছা, তালিবানি মিনাল হিন্দি। হাদানের তালিবানি। হাদা তালিবু মিনাল হিন্দি, তাহলে হাদার দ্বিবচন হলো হাদানি, তাহলে এই দুইটাই বানান। হাদানি, হ্যাঁ, তালিবানি হাদানি তালিবানি মিনাল হিন্দি। মিনাল হিন্দি। হাদানি তালিবানি মিনাল হিন্দি। সাধারণ স্যার অর্থ বলেন তো এই বাক্যটার? এই দুজন ছাত্র ইন্ডিয়া থেকে। এই দুজন ছাত্র বলে দেবে, এই ছাত্র দুজন এই ছাত্র দুজন। হ্যাঁ, এই দুজন ছাত্র, এই দুজন ছাত্র, হ্যাঁ একই, দুইটা একই বোঝাচ্ছে। বাংলা আপনার সমস্যা নেই, এটাও বলতে পারবেন। এই দুজন ছাত্র ইন্ডিয়া থেকে, বা এই ছাত্র দুজন ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে। রাইট। এরপরে 7 নাম্বারটা, হাদিহি সাআতু মিনাল ইয়াবানি, একজন থেকে শুনি। আফসানা আপা বলেন তো এটা? হাদিহি আসসালামু আলাইকুম উস্তাদ। ইয়াবানি। ওয়ালাইকুম আসসালাম। ও স্যার, আমি আজকে পারবো না উস্তাদ বলতে, আমি লাস্ট ক্লাসটা করি নাই উস্তাদ। ও, একটু দেখেন পারবেন, একটু বলেন তো। মাশাআল্লাহ, হাদিহি এর দ্বিবচনটা কি হয়? হাতানি, তাই না? জানি। হ্যাঁ, হাদানি। হাদিহির দ্বিবচন হলো হাতানি। তাহলে এখন হাতানি বানান এটাকে, হাতানি। এরপরে এই সাতুর দোয়াল যেটা হবে বানান, তাহলে তো হবে। হাদানি। হাজানি, হাজানি সাআতু তানি হ্যাঁ, হাতানি। মিনাল সাআ সাআ সাআতানি। আহসান, দেই তো হয়ে গেল। হাতানি সাআতানি, বলেন তো কি হবে? হাতানি সাআতানি। আহ, এখন পরেরটা তো যেরকম আছে এরকমই থাকবে। মিনাল ইয়াবানি। মাশাআল্লাহ, মিনাল ইয়াবানি। তাহলে বলেন তো আবার, হাতানি সাআতানি মিনাল ইয়াবানি, হাতানি সাআতানি মিনাল ইয়াবানি। মাশাআল্লাহ। এরপরে 8 নাম্বারটা রবিউল ইসলাম স্যারের কাছ থেকে শুনবো, বলেন তো? হা- হাতানি সাইয়ারাতানি সাইয়ারাতানি মুদিরি। মাশাআল্লাহ, আহসানতা। তাহলে মূলত ছিল হাদিহি সাইয়ারাতু লিল মুদির। এখন এটাকে ডুয়াল বানাইলে হাতানি হাতানি আস-সাইয়ারাতানি সাইয়ারাতানি লিল মুদিরি। লিল মুদির, যেটা ছিল এরকমই থাকবে।
سيارتان هاتان السيارتان هاتان السيارتان سيارتان মাশাআল্লাহ 9 নাম্বারটা শাহজাহান স্যারের কাছ থেকে শুনবো বলেন লিমান হাদাল মিফতাহু এই চাবি দুটি কার জন্য? চাবি দুটি কোথায় নরমাল তো আছে মিফতাহু জি স্যার, এই চাবিটি কার? আর এখন হবে হ্যাঁ লিমান লিমান স্যারকে শুনতে পাওয়া যাচ্ছে না লিমান হাদানি নীল মিফতাহানি। রাইট মিফতাহানি একটু টান দিয়ে লিমান হাদানিল মিফতাহানি লিমান হাদানিল মিফতাহানি তাহলে অর্থ কি হয়ে গেল এই চাবি দুটি কার? এই চাবি দুটি কার রাইট তিনটা এরপরে নুরুল ইসলাম স্যারের কাছ থেকে শুনি আচ্ছা বাক্য শেষ হয়ে গেছে স্যার কোনটা বলবে ওকে স্যারের কাছ থেকে পরে শুনি তাহলে আমরা এখানে বুঝে গেলাম এক বচনের ক্ষেত্রে হাদা দ্বিবচনটা হবে হাদানি আর এক ওস্তাদ বচন আরেকটা বাকি আছে তো 10 নম্বর একটা বাকি আছে এখানে মিলাকাতু। আচ্ছা 10 নম্বর আছে হুম। ও আচ্ছা স্যার পরেন দেখি এটা মাশাআল্লাহ লিমান হাদিহিল মিন হাযিহিল মিলাকাতু। হ্যাঁ মিলাকাতুর অর্থ তো ভুলে গেছি। মিলআকাতুন অর্থ হলো চাটার যন্ত্র মানে চামচ চামচ। এটা হবে এরকম লিমান হাতানিল মিলাকাতানি। মাশাআল্লাহ দেখেন অর্থ না জানলেও জিনিসটা তো বুঝে গেছি তাই না হ্যাঁ, সেটা সেটা বোঝা গেছে। লিমান হাতানিল মিলআকাতানি তাহলে মিলআকাতুন অর্থ হলো চামচ তাহলে চামচ। অর্থ হলো এই চামচ দুটি কার এই চামচটি কার এই চামচ দুটি হাতানিল মিলআকাতানি মাশাআল্লাহ তাহলে একটু দুই তিনবার পড়ে ফেলি মিলআকাতুন অর্থ কি চামচ চামচ। মিলআকাতুন মিলআকাতুন মিলআকাতান একটি চামচ। তাহলে আমরা মাহবুবা আপার কাছ থেকে শুনতে পারি নাই সামনের অংশে আসবে আপনার কাছ থেকে শুনবো প্রথমে দেখি 5 নাম্বারটা ইকরা ইল কালিমাতি আল আতিয়াতা ওয়াকতুবহা মা আদাবতি আওয়াখিরিহা নিচের শব্দগুলো পড়ুন এবং শেষের সঠিক উচ্চারণ করুন মাহবুবা আপনার কাছ থেকে প্রথমে শুনি আপনারা পড়েন দেখি মাশাআল্লাহ এই তিনটা পড়বেন আপনি জি উস্তাদ কালবান মাশাআল্লাহ কালবানি অর্থ কি হবে কালবানি কালবুন মানে তো ছিল কুকুর মনে হয় কুকুর রাইট তাহলে কালবানি অর্থ কি দুইটি কুকুর দুইটি কুকুর আহসানতি এরপরেরটা কি হবে মাকতাবানি রাইট তাহলে অর্থ কি হবে মাকতাব হচ্ছে মাকতাবুন মানে একটি টেবিল তাহলে মাকতাবানি দুইটি টেবিল দুইটি টেবিল রাইট এরপরেরটা কামিসানি কমিসানি তাহলে দ্বিবচন কমিসানি দুইটি জামা দুইটি জামা বা দুইটি শার্ট আহসানতি এরপরের তিনটা আমরা একজন একজন একটা একটা বলি বলেন তো পরেরটা কি হবে উচ্চারণটা সবাই পড়েন বাকিগুলো সবাই পড়েন এটা কি হবে আখাওয়ানি আখাওয়ানি দুইজন ভাই। আনি দুইজন ভাই এরপরে দুজন ভাই মিন দিলানি মিন দুইটি রুমাল। লানি মিন মিন লানি দুইটি রুমাল এরপরে মিস্তরতানি মিসতারাতানি মিসতারাতানি অর্থ কি দুইটি স্কেল দুইটি স্কেল মাশাআল্লাহ তাহলে আমরা অর্থ বুঝে গেলাম এবং এখানে গ্রামারটা হলো দ্বিবচন শব্দের শেষে সবসময় আনি থাকবে তাই না কালবানি মাকতাবানি কামিসানি আখাওয়ানি মিন্দিলানি ইস্তারাতানি এরকম ওস্তাদ দ্বিবচন মানে কি যে দুটো করে থাকবে আর বেশি থাকবে না নাকি মানে
দুটি কুকুর, দুটি স্কেল, এভাবেই থাকবে? মানে আমরা নাম্বার তো পড়েছি, ইংরেজিতে বলে সিঙ্গুলার প্লুরাল, এক বচন বহু বচন, তাই না? ইংরেজিতে সিঙ্গুলার মানে এক বোঝাবে, একজন বোঝাবে, আর প্লুরাল মানে দুইয়ের অধিক বোঝাবে, তাই না? বাকি আরবিতে এই নাম্বারটা তিন প্রকার, মানে অন্যান্য ভাষা থেকে আরবিতে পার্থক্য আছে। এক বছর, দুই বছর, বহু বছর। আরবিতে সিঙ্গুলার একজন বোঝানোর জন্য ডেডিকেটেড শব্দ, দুইজন ব্যক্তি বা দুইজন বস্তু বোঝানোর জন্য আলাদা ডেডিকেটেড একটা নাম্বার আছে, এটাকে বলে ডুয়াল। এই ডুয়ালটা অন্য ভাষায় নাই। পরে হলো প্লুরাল, মানে আরবিতে প্লুরাল যেটা তিন থেকে তিনের বেশি বোঝায়, আর অন্যান্য ভাষায় প্লুরাল তো একের বেশিটাই প্লুরাল, তাই না? জি জি জি। কিন্তু আরবিতে প্লুরাল হলো দুই, দুইয়ের অধিক, না দুই, না তিনের অধিক, তিন, তিনের অধিক, এগুলো হলো প্লুরাল। আর ডুয়ালটা ডেডিকেটেড দুইজন বোঝাবে। তো এই জন্য ডুয়াল শব্দগুলো সবসময় দুজন ব্যক্তি অথবা দুইটা বস্তু। আলবানি, মাকতাবানি, দেখেন সব দুইটা করে বুঝাচ্ছে না, দুইটা করে। এবার নিচে বলতেছে সান্নিল কালিমাতিল আতিয়াতা, সামনের শব্দগুলোর দ্বিবচন বানাইতে হবে। একজন একজন শুনি, একটু বলেন তো। আমরা এই প্রথম লাইনের এই দুইটা শব্দ, এগুলো শুনবো রবিউল ইসলাম, উস্তাদ রবিউল ইসলাম, পড়েন দেখি মাশাআল্লাহ। সাইয়ারাতানি। সাইয়ারাতানি, এরপর একটা সাইয়ারাতানি। তাবিবাতানি। এই যে নিচেরটা পড়েন, এই দুইটা পড়বেন আপনি। লুগাতানি। লুগাতানি, লুগাতানি। লুগাতানি, মাশাআল্লাহ। লুগাতুন অর্থ কি? ভাষা। ভাষা, ভাষা। ভাষা। তাহলে আমরা যদি বলি লুগাতানি, তাহলে অর্থ কি হলো? দুই, দুই ভাষা, দুইটি দুটি ভাষা, ভাষা, দুইটি দুটি ভাষা। ভাষা। উস্তাদ শাহজাহান স্যার, আপনি পড়েন দেখি মাশাআল্লাহ এই দুইটা, নিচের দুইটা। মিলআকাতানি। মিল আকাতানি, রাইট। এরপরে ইসমানি। ইসমানি, অর্থ কি? ইসমুন দুটি নাম। নাম, দুইটি নাম। আর মিল আকাতানি, এটার অর্থ কি হবে? চামচ। দুইটা চামচ, এটা চামচ। দুইটা চামচ, মাশাআল্লাহ। এরপরে আফসানা আপার কাছ থেকে শুনি, এই দুইটা পড়েন দেখি। তবিবাতানি। তবিবাতানি, তবিবাতানি, উচ্চারণটা কি দুইজন হবে? তবিবাতানি, রাইট, অর্থ বলেন। দুজন ছাত্র, ডাক্তার। ডাক্তার, দুজন হ্যাঁ, দুজন ডাক্তার, তাহলে তবিবাতানি মানে দুজন ফিমেল ডাক্তার। এরপরে দুজন মহিলা ডাক্তার। সদি সদিক সদিক মাশাআল্লাহ, সদিকনি, কোন এটা ডুয়ালটা হবে সাদিকা, সদিকনি, দুজন বন্ধু। অর্থ কি? সাদিকানি, আহ, দুইজন বন্ধু। দুইজন বন্ধু, মাশাআল্লাহ। সাদিকুন মানে বন্ধু, তাহলে দুইজন বন্ধু। এরপরে এই নিচের দুইটা আফসানা আপার কাছ থেকে শুনি। মুদাররিসুন, আচ্ছা মাত্র আফসানা আপা মুদাররিস। নাকি মাহবুবা জি। আপার কাছ থেকে শুনলাম, না আফসানা আপার কাছ থেকে শুনলাম? মাহবুবা আপা বলেন তাহলে নিচের দুইটা। হ্যাঁ মাশাআল্লাহ। উস্তাদ মুদাররিসানি। মুদাররিসানি, মাশাআল্লাহ। এরপরটা হাজানি। মাশাআল্লাহ, হাদানি, হাদানি, হাজানি। এই দুই। হাদানি, এটার অর্থ কি হবে? হাজানি দুইটি। এই এই দুই। এই দুইটি, তাই না? ইশারা করে এই দুইটি, যেহেতু এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তো বলতে হবে হাদানি, এই দুইটি, এই দুইটি। এই দুটি। এরপরে নুরুল ইসলাম স্যার পড়বে, মাশাআল্লাহ, এই দুইটা পড়েন দেখি। ওয়ালাদানি, ওয়ালাদানি, মাশাআল্লাহ, ওয়ালাদানি, দুইজন পুত্র। দুজন আর তাজিরানি, দুইজন ব্যবসায়ী। ব্যবসায়ী। ব্যবসায়ী, মাশাআল্লাহ, দুজন ব্যবসায়ী। নিচের দুইটা সবাই বলেন। বাবুন, বাবানি, বাবানি। এরপরে দুটি হাদিহি, এটি দরজা। হাদানি, হাতানি, হাতানি। হাতানি, মাশাআল্লাহ, হাতানি। আলহামদুলিল্লাহ। এই পাঠে আমরা যে নতুন শব্দগুলো পড়লাম আলাদা করে দেয়া আছে, দেখেন। আমরা পড়েছি কাম, কাম মানে
কত? মিটি কয়টি বা কত কত, হাউ কয়টি মেনি, তাই না? কাম। How এরপরে একটা many? শব্দ বলেছিলাম হাইয়ুন, বহুবচন হয় আহইয়াউন, অর্থ কি? জীবন্ত এলাকা, পাড়া, তাই না? এলাকা, পাড়া। হাইয়ুন, হাইয়ুন অর্থ এলাকা বা পাড়া। এলাকা। এরপরে রাকাআতু, বহুবচন রাকাআতুন, অর্থ কি? Raka'atu. রাকাত, তাই না? যে আমরা সালাতে যে রাকাত সংখ্যা পড়ি, রাকাত। রাকাতকে আরবিতে বলে রাকাতুন, রাকাতুন। এরপরে শব্দটা আছে ঈদুন। ঈদুন মানে, Itu. ঈদ মানে ঈদ, উৎসব, উৎসব। আমাদের মুসলিমদের উৎসব ঈদুন। এরপরে আল আজালাতু, আজালাতুন অর্থ কি? Ashala. সাইকেলের বলে চাকা। Chaka. চাকা, রাইট। আজালাতুন মানে চাকা। এরপরে রিয়াল, রিয়ালাতুন, রিয়াল অর্থ কি? রিয়াল, রিয়াল রিয়াল মুদ্রা। রিয়াল মুদ্রা মুদ্রা। হ্যাঁ, মিসতারাতুন মাসাতিরু অর্থ কি? রোলার স্কেল রোলার বা স্কেল। আলহামদুলিল্লাহ, নিচে গ্রামার পার্ট গুলো আছে, এগুলো আমরা পড়ে ফেলেছি। তাহলে মেইনলি মনে রাখার বিষয় হলো যে আমাদের দ্বিবচন শব্দ গঠন করব কিভাবে, এবং দ্বিবচন ডেমনস্ট্রেটিভ প্রনাউন গুলো কিরকম হয়, তাই না? তো দ্বিবচন ডেমনস্ট্রেটিভ প্রনাউন হাদা, এটার দ্বিবচনটা হবে হাদানি। তারপরে হাদিহি, এর দ্বিবচনটা হবে হাতা, হাতানি হাতানি, রাইট? এই একটা পড়া ছিল। আর একটা শব্দ এক বচন, একটা শব্দ কিতাবুন, এটা আমরা বল বানাইতে চাইলে কিভাবে বানাবো? কুতুবুন। না, দ্বিবচন বানাবো কিভাবে? কিতাবান। কিতাব অর্থাৎ নিয়মটা হলো তানবিনটা ফেলে দিয়ে শেষে একটা আলিফ নুন যুক্ত করতে হবে, তাই না? তানবিনটা ফেলে দিয়ে কি করতে হবে? একটা আলিফ নুন যুক্ত করতে হবে। তাহলে ইকুয়াল টু হয়ে গেল, তানবিনটা ফেলে দিলাম, এখন আলিফ তার পূর্বে ফাতা চাই, ফাতা দিয়ে দিলাম, এই যে কিতাবানি, কিতাবুন, কিতাবানি, কিতাবুন, কিতাবানি। তাহলে আমরা বলে রাখবো তানবিন ফেলে দিয়ে ফাতা দিতে হবে। এক বচন শব্দের শেষে তানবিন ফেলে দিয়ে ফাতা দিব, এরপর একটা আনি যুক্ত করব, কিতাবানি, কিতাবানি। তাহলে এখন মুসলিমুন, মুসলমানি মুসলিমানি, এই দেখেন তানবিন ফেলে দিয়ে ফাতা হলো, এরপরে শেষে আলিফ নুন যুক্ত, আলিফ নুন আনি, মুসলিমানি, মুসলিমানি। ওস্তাদ আমরা তো দ্বিবচনে মুসলিমানই বললাম, তাহলে বহু বচনে মুসলিমাতুন বলবো, মুসলিমুনা বলবো? না, ওই যে আমরা পড়ে আসছি জেএমএস, জেএনএস, জি। এই যে জেএমএস, তাহলে মুসলিমুন, এটার শেষে ওয়াও মুসলিমুন যুক্ত করবেন, তাহলে কি হবে? মুসলিমুনা। মুসলিমুন। প্লাস আচ্ছা। জেএমএস। ওকে, এবার আসেন আমাদের 9 নম্বর লেসনটা শুরু হবে। 9 নম্বর লেসনের গ্রামার পার্টটা আজকে পড়ে রাখি, তারপরে এর অংশে আমরা শিখব। এখানে সংখ্যা আসতেছে, সংখ্যার নিয়মগুলো একটু গুরুত্বপূর্ণ, আমরা এইগুলো একটু ডিটেলস পড়তে হবে। হ্যাঁ, এই যে 9 নম্বর লেসনটা গুরুত্বপূর্ণ, একটু আস্তে আস্তে পড়তে হবে। আমরা একটু এই সংখ্যাগুলো একটু আজকে পড়ে রাখি। হ্যাঁ, সংখ্যাগুলো এই 9 নম্বর লেসন আমরা শুরু করবো আগামী ক্লাসে। আজকে আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা, এটা একটু মুখস্থ করবেন। পরে এই সংখ্যাগুলো দিয়ে গণনা করব কিভাবে, এটা আমরা পরে শিখব। ঠিক আছে, একটু আমরা এই সংখ্যাগুলো আজকে শিখে রাখি। এখানে যাব, গতকালকে থেকে ঢাকা সহ সারা দেশে মশা বাড়ছে, তাই না? আপনারা শীত যাওয়ার সাথে সাথে মশা আসছে হ্যাঁ, মানে প্রচুর মশা।
ওকে, তাহলে আমরা এক এক আরবি হলো আহাদুন, বলেন তো এক আরবি কি? আহাদুন। এটা আহাদ আরেকটা আরবি আছে ওয়াহিদুন। ওয়াহিদুন। আহাদুন বা ওয়াহিদুন এটা হলো এক। এই সংখ্যাগুলোর ম্যাসকিউলিন রূপ হবে আবার ফেমিনিন রূপ হবে, তাই না? এই দেখেন আহাদুন এগুলো হলো ম্যাসকিউলিন রূপ, এটার ফেমিনিনটা যদি করেন এটা হবে ইহদা। ইহদা। আহাদুনের দা ফেমিনিন ইহদা। আর ওয়াহিদুনের ফেমিনিন হলো শেষে গোলতা যুক্ত করে দেন ওয়াহিদ। ওয়াহিদাতুন ওয়াহিদাতুন। 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 ওয়াহিদাতুন হ্যাঁ, এবার দুই দুই আরবি হলো ইসনা। ইসনানি। দেখেন এটা হলো ম্যাসকিউলিন রূপ, এটার ফেমিনিন রূপটা হবে ইসনাতানি। 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 এরপরে আসেন ইসনাতানি। তিন, তিনটার ম্যাসকিউলিন রূপ হলো সালাসুন। সালাসুন। তাহলে এটার ফেমিনিন হবে গোলতা দিয়ে সালাসাতানি। সালাসাতুন সালাসাতুন। রাইট, সালাসাতানি। সালাসাতুন। সালাসাতুন। এরপরে চার, সালাসাতুন চার হলো আরবাউন। এটার ফেমিনিন রূপটা হলো আরবাআতুন। আরবাআতুন। আরবাআতুন রাইট, তাহলে পাঁচ, পাঁচটা হবে খামসুন। খামসুন। বৃহস্পতিবার। খামসাতুন খামসুন। খামসুন। খামসাতুন। খামসাতুন। আমরা আরবি সাদিসুন সাদিসাতুন শেষ করি। খামসুন খামসাতুন। এরপরে আসি ছয়, ছয়টাকে আরবিতে বলে সিত্তুন। সিত্তুম। সিত্তুন সিত্তাতুন না? হুম, তাতুন। এই দেখেন এটার ম্যাসকুলিন রূপটা হলো সিত্তুন আর ফেমিনিনটা হবে সিত্তাতুন। সিত্তাতুন রাইট। এটার সাত হলো সাবউন। সাবুন সাবআতুন সাবআতুন। সাবআতুন সাবউন সাবআতুন। আর আটের ক্ষেত্রে একটু আমাদেরকে মুখস্থ করে নেই প্রথমে, পরে বুঝবো আমরা এগুলো 6 নাম্বার বইয়ে গিয়ে। আপাতত বলেন সামানিন, আটটা কি হবে? সামানুন। সামানিন। সামানি আর সামানি ফ্যামিলিটা হবে সামানিয়াতুন। ইয়াতুন সামানিয়াতুন। বলেন ম্যাসকিউলিন রূপটা সামানিন। সামানিয়াতুন। সামানুন। সামানিন সামানিয়াতুন। অর্থ হলো আট। নয় আরবি হলো তিসউন, এটার ফিমেল রূপটা হবে তিসআতুন। তিসউন তিসআতুন তিসআতুন। তিসআতুন। এরপরে 10, 10 আরবি হলো আশারুন, আশারুন আশারুন। নাস রূপটা হলো আশারাতুন। আশারুন। 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 আশারাতুন আশারুন আশারাতুন। আশারাতুন। বুঝে গেছে না? এই 10টা সংখ্যা আমাদের পড়া থাকলো, এগুলো হলো আমরা মুখস্থ করে ফেলতে হবে, এখানে বোঝার কিছু নাই। জাস্ট আমরা আরবি টার্মটা একটু শিখে ফেলি। আমরা আরবিতে এই যেটা ম্যাসকিউলিন পরে আসলাম পুরুষবাচক রূপ, এটাকে আরবিতে কি বলে? মুযাক্কার। মুযাক্কার মুযাক্কার। মুযাক্কার হ্যাঁ, আর এটার ফেমিনিন রূপটা যেটা পরে আসলাম এটা মুআন্নাস। মুআন্নাসুন। 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 মুযাক্কারুন। মুযাক্কার মুযাক্কারুন মুআন্নাসুন মুযাক্কারুন। মুআন্নাসুন। হ্যাঁ, কিন্তু আমাদের মুযাক্কারুন মুআন্নাসুন। দাওয়াটা তুলে মুআন্নাসুন। কেন? তাহলে এই 10টা সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত গণনা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, মুযাক্কারুন মুআন্নাসুন, এটা মুযাক্কারুন। মুযাক্কার, মুআন্নাসুন। এটা হলো মুআন্নাস, এটা হলো মুযাক্কার মুআন্নাস। তাহলে উপরে মুযাক্কারুন। মুআন্নাসুন। দরকার নেই। হ্যাঁ, মুযাক্কারুন। মুআন্নাসুন। মুযাক্কারুন মুআন্নাসুন, এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, এই অংশটা এখান থেকে পড়বেন সবাই। ফোনে বা কম্পিউটার যারা আছেন স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, মুযাক্কারুন মুআন্নাসুন। মুযাক্কারুন মুআন্নাসুন। আমি একটা স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিই, তাহলে আরেকটু সহজ হবে আপনাদের, তাই না? নিয়ে নিছি আসলে আচ্ছা, নিয়ে নিয়েছেন, তাহলে ঠিক আছে।
মুজার স্ক্রিনশটটা স্যার কিভাবে নেয় এটা একটু জানা নেই স্যার। ও ফোনে উপরে টান দিলেই তো স্ক্রিনশট হয়ে যায় না অনেক ফোনে, 3 আঙ্গুলে টান দিয়ে দেন তাহলে হবে না? কোনো কোনো ফোনে একটু ব্যতিক্রম আছে। আইফোন হইলে ওই হোম বাটন এবং ইয়েটা, ওই যে আপনার অফ অনটা একসাথে করতে হবে আইফোন হলে। ও আচ্ছা, যাই হোক ওই আইফোনের টাইম পারি না, বাট আমাদের ফোনে ওই যে উপর থেকে 3 আঙ্গুল টান দিলে স্ক্রিনশট হয়ে যায়, দিলে এসে অসুবিধা নেই। যায় আর কি। আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ ওস্তাদ লেকচারটা দেওয়া হবে না? হ্যাঁ লেকচারটা, ক্লাস লেকচারটা তো দিয়ে দেওয়া হবে নিশ্চয়ই। ক্লাস বলতে এখন যেটা লিখলাম এগুলো, জি জি ওস্তাদ। হ্যাঁ এই যে এই সংখ্যাগুলো দেখেন, আমি একটা আপনাদেরকে ছবি দিয়ে দিছি, ঠিক আছে, এখান থেকে পড়তে পারবেন। জি গ্রুপে পাইছেন আপনারা? জি 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 পেয়েছি। স্যার। আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা ওস্তাদ লাস্ট লেকচারটাও একটু কাইন্ডলি যেন দিয়ে দেওয়া হয়, লাস্ট লেকচারটা তো ওস্তাদ পাই নাই। আচ্ছা গ্রুপে লেকচার দেওয়া হয় নাই, জি না ওস্তাদ, একটু কষ্ট করে রাহুল ভাই গ্রুপে লেকচারটা দিয়ে দেন, হ্যাঁ লাস্টেরটাও ওস্তাদ এবং আজকেরটাও ইনশাল্লাহ দিয়ে দিবে। বুঝতে খুবই কষ্ট হচ্ছে। জি ওস্তাদ, ধন্যবাদ। ওকে আলহামদুলিল্লাহ, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা 9 নম্বর লেসনটা শুরু করব। এখানে সংখ্যার কিছু রুলস আছে, এগুলো একসাথে শেষ করব। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। আমরা আরবি ভাষা শেখার যে ইচ্ছা করেছি, আল্লাহ আমাদের ইচ্ছাকে কবুল করেন আমিন। এবং এর অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।